হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। কলকাতা হাইকোর্টের তরফ থেকে তোমাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো কি কি যোগ্যতা রয়েছে, আবেদন মূল্যের সময়সীমা, বেতন, তো সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো। ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিক। এবং তোমাদের আরেকটা কথা বলতে চাই যে এই ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হয়। তাই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে দেবে। এবং এবার আসছি আমরা আজকের মূল টপিকে। তো প্রথমে আমরা আলোচনা করব পে স্কেল, অর্থাৎ তোমাদের বেতনক্রম নিয়ে। তো এর বেতন কিন্তু তোমাদের লেভেল 6-এ দেওয়া হবে তোমাদের 22,700 থেকে 58,500 পর্যন্ত। এবং তোমাদের এখানে বলে দিয়েছি যে উইথ মিনিমাম পে অ্যাটলিস্ট 24,100, অর্থাৎ তোমাদের মিনিমাম পে করা হবে তোমাদের 24,100 টাকা। এবং সাথে তোমাদের কিন্তু আদার অ্যালাউন্সও কিন্তু তোমাদের রয়েছে। তো এর কিন্তু যে বেতনক্রম, সেই বেতনক্রম কিন্তু তোমাদের খুবই ভালো রয়েছে। এরপর তোমাদের আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে। তো এর যে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, তোমাদের বলে দিই যে মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এইচএস, অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন কিন্তু তোমরা পাস করতে হবে। এর কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের এইচএস পাস। এবং নেক্সট তোমাদের বলে দিয়েছি যে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নিকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ তোমাদের অন্য স্টেটের যে জ্ঞান, সেই জ্ঞান হালকা থাকলে হবে। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নিকুলার অফ দ্য স্টেট। এটা কিন্তু না গুরুত্ব হলেও কিন্তু তোমাদের এইচএস পাস কিন্তু তোমাদের হতেই হবে। অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের যোগ্যতা হচ্ছে এইচএস পাস। নেক্সট আমরা আলোচনা করব এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়স সীমা কত। দেখো এখানে তোমাদের বলে দিচ্ছে এজ নট লেস দেন 18 ইয়ার্স, অর্থাৎ তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছরের এবং তোমাদের সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের, যেটি তোমাদের 1 জানুয়ারি 2024 হিসেবে কাউন্ট হবে। এবং তোমাদের দেখো এখানে বলে দিয়েছে যে 5 বছরের এসসি এসটি কিন্তু ছাড় রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। অর্থাৎ তোমাদের এখানে বলে দিয়েছে বয়স সীমা 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে জেনারেলদের ক্ষেত্রে। এবং এসসি এসটিদের ছাড় রয়েছে তোমাদের 5 বছরের। এবং তোমাদের বলে দিয়েছে ইন দ্য কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমাদের পিডব্লিউবিডির যে ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ যে বয়স, সেটি কিন্তু তোমাদের বলে দিয়েছে 45 বছরের মধ্যে হতে হবে। এবং তোমাদের দেখো বলে দিয়েছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি উইল গেট আপার এজ রিল্যাক্সেশন অ্যাজ পার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস, অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু তোমাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্ট হবে। এখানে দেখো তোমাদের বলে দিয়েছে এজ অ্যাজ রেকর্ডেড ইন দ্য অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক, অর্থাৎ তোমাদের কিন্তু যে ক্লাস 10, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট রয়েছে, সেই অ্যাডমিট কার্ড সার্টিফিকেটের অনুযায়ী কিন্তু তোমাদের এজ, সেই এজ কিন্তু তোমাদের কাউন্ট হবে। এখানে দেখো তোমাদের পরিষ্কার বলে দিয়েছে। এবং এখানে দেখো তোমাদের বলে দিয়েছি যে কিছু ক্ষেত্রে তোমাদের রিজার্ভেশন রয়েছে, অর্থাৎ তোমাদের মরিটোরিয়াস স্পোর্ট পার্সন, অর্থাৎ যারা স্পোর্ট পার্সনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু রিজার্ভেশন রয়েছে। যারা অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, বিভিন্ন খেলা, অর্থাৎ কাবাডি, খোখো, তো বিভিন্ন খেলায় যারা পারদর্শী, অর্থাৎ যারা স্পোর্ট পার্সন, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বিশেষ কিছু কিন্তু তোমাদের রিজার্ভেশন রয়েছে। তো যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশান বা ইউনিভার্সিটি কম্পিটিশান, ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশান, ন্যাশনাল কম্পিটিশান, তো বিভিন্ন ইভেন্টে কিন্তু তারা পার্টিসিপেট করেছে, যাদের অবশ্যই কিন্তু সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট হোল্ডারদের কিন্তু তোমাদের বিশেষ কিন্তু তোমাদের রিজার্ভেশন রয়েছে এক্ষেত্রে। এবং এরপর আমরা আলোচনা করব মোড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে। তো সিলেকশন প্রসেস তোমাদের দেখো বলে দিয়েছি যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1, অর্থাৎ তোমাদের ফেজ 1-এ কিন্তু তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে। এবং তোমাদের এই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট কিন্তু ওএমআর বেস্টে কিন্তু তোমাদের হবে, অর্থাৎ তোমাদের অফলাইনে কিন্তু তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে। এবং তোমাদের যে টাইম, সেই টাইম থাকবে 90 মিনিট। এবং তোমাদের টোটাল মার্কস থাকবে তোমাদের 100 নম্বরে। এবং তোমাদের 4টি সাবজেক্টে কিন্তু তোমাদের নেওয়া হবে, অর্থাৎ সিলেবাস অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স এবং তোমাদের ইংলিশ। তো এই 4টি সাবজেক্ট কিন্তু তোমাদের এই ক্ষেত্রে রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে। এবং এখানে তোমাদের কিন্তু
প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের 1 নাম্বার কিন্তু ক্যারি করবে। এখানে তোমাদের প্রত্যেকটি কোশ্চেন কিন্তু 1 নাম্বারের হবে। এবং তোমাদের নিচে বলে দিয়েছে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু তোমাদের রয়েছে। এবং এরপর তোমাদের কিন্তু ফেজ 2 কম্পিটিটিভ রিটেন টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। কম্পিটিটিভ রিটেন টেস্টে তোমাদের বলে দিয়েছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্টলিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট। তো যে ক্যান্ডিডেট কিন্তু প্রিলিমিনারি স্ক্রিন টেস্টে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড হবে, তারপরে কিন্তু তোমাদের কম্পিটিটিভ রিটেন টেস্ট কিন্তু ফেজ 2 হবে। এবং অ্যারিথমেটিক, ইংলিশ, হিস্ট্রি এবং তোমাদের জেনারেল নলেজ, এই 3টি সাবজেক্টে কিন্তু তোমাদের টোটাল হবে। এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট 100 নম্বরের হবে। তো টোটাল তোমাদের কিন্তু 300 নম্বরে কিন্তু তোমাদের টোটাল কিন্তু তোমাদের এক্সাম হবে এই কম্পিটিটিভ রিটেন টেস্ট। তো পুরো সিলেবাসটাই তোমরা কিন্তু বুঝতে পারলে। এর পরের ধাপ রয়েছে তোমাদের ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের ভাইভা ভয়েস ফেজ 3 ক্ষেত্রে কিন্তু তোমাদের রয়েছে। এবং তোমাদের টোটাল যে মার্কস, সেই মার্কস রয়েছে তোমাদের 100 নম্বরে কিন্তু তোমাদের ভাইভা ভয়েস বা ইন্টারভিউ তোমাদের হবে। এবং তোমাদের বলে দিচ্ছে কম্পিটিটিভ রিটেন টেস্ট এবং ভাইভা ভয়েস এই দুটি মিলিয়ে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের কাউন্ট হবে এই কম্পিটিটিভ রিটেন টেস্ট এবং তোমাদের ভাইভা ভয়েসের যে নাম্বার, সেই নাম্বার কিন্তু অ্যাড করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু হবে। এবং তোমাদের এরপর বলে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এবং তোমাদের পোস্টিং। তো অ্যাপয়েন্টমেন্ট এবং পোস্টিং তোমাদের কিন্তু তোমাদের ভালো জায়গায় কিন্তু তোমাদের হতে চলেছে। তাই তোমাদের বলবো যে এই ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ, অর্থাৎ তোমরা আবেদন কিন্তু নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক পাস থাকলে করে দেবে। এবং এরপর আমরা আলোচনা করব এক্সামিনেশন ফিস, অর্থাৎ তোমাদের আবেদন মূল্য নিয়ে। তো SC ST স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের SC STদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 400 টাকা কিন্তু আবেদন মূল্য। এবং তোমাদের জেনারেল বা আদার ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু লাগছে তোমাদের 800 টাকা। তো এই ছিল তোমাদের কিন্তু আবেদন মূল্য। SC STদের 400 টাকা এবং জেনারেলদের কিন্তু তোমাদের 800 টাকা। এবং তোমাদের এরপর বলে দিয়েছে এক্সামিনেশান সেন্টার, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্র তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে দুটোর জন্য কিন্তু তোমাদের হবে, একটা জোন 1 এবং একটা জোন 2। জোন 1-এর ক্ষেত্রে তোমাদের সাউথ বেঙ্গল, এবং এই সাউথ বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 5টি সিটিতে এক্সাম হবে। কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর, এই 5টি সিটিতে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। এবং তোমাদের জোন 2 নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টি সিটি বা টাউন তোমাদের রয়েছে, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং তোমাদের কলকাতা। তো এই 3টি সিটি কিন্তু তোমাদের রয়েছে জোন 2 এর ক্ষেত্রে। তো তোমরা এক্সামিনেশান সেন্টার সম্পর্কে কিন্তু তোমরা একটা ধারণা কিন্তু তোমরা পেয়ে গেলে। এরপর আলোচনা করবো তোমাদের ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ফেজ 1 এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের যে ফেজ 1-এর যে এক্সাম, প্রিলিমিনারি স্ক্রিন টেস্টের যে এক্সাম, সেই স্ক্রিনিং টেস্টে তোমাদের কিন্তু ওএমআর বেস্ট হবে, আগেই বলেছি। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অনলাইনে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের বলে দিচ্ছি যে ফেজ 1-এর এক্সাম, সেই এক্সাম কিন্তু তোমাদের হবে তোমাদের 12টা থেকে তোমাদের কিন্তু 1:30 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু শিডিউল দিয়েছি। দেখো এখানে তোমাদের বলে দিয়েছে 12টা থেকে তোমাদের 1:30 পর্যন্ত কিন্তু তোমাদের টাইমিং তোমাদের ক্ষেত্রে রয়েছে। এরপর আলোচনা করবো তোমাদের বলে দিচ্ছে অ্যাডমিট কার্ড। তো এই অ্যাডমিট কার্ড তোমাদের বলে দিচ্ছে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের বাই পোস্টে সেন্ড করা হবে না। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু প্রিন্ট আউট, অর্থাৎ তোমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে এই অ্যাডমিট কার্ড। তো অবশ্যই তোমরা কিন্তু ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেলে যে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে পাবে। এরপর আলোচনা করব কিভাবে আবেদন করবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এই অফিসিয়াল লিঙ্কটি তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এই আবেদন তোমরা কিন্তু অনলাইন হবে, কোনো কিন্তু তোমার অফলাইনে কিন্তু তোমাদের আবেদন করা যাবে না, শুধুমাত্র অনলাইনে কিন্তু তোমাদের আবেদন হবে। এই লিঙ্কটি তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল তোমাদের কিন্তু ফুল আপডেট, অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে নিউ ভ্যাকেন্সি, সেই কলকাতা হাইকোর্টের নিউ ভ্যাকেন্সি সম্পর্কে ফুল ইনফরমেশন তোমরা পেয়ে গেলে। এবং এখানে তোমাদের বলে দিয়েছে এভরি ক্যান্ডিডেট শুড মেনশন হিজ হার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার দ্য অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক বা ক্লাস 10th যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট রয়েছে, সেই অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের যে নাম বা ডেট অফ বার্থ রয়েছে, সেটি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে দেবে। এর বাইরে তোমরা যদি কোনো কিছু দাও, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তাই তোমাদের যে মাধ্যমিক বা 10th যে নাম বা ডেট অফ বার্থ রয়েছে, সেটি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমরা দেবে। এবং এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কিন্তু ডেট দিয়ে দিয়েছে। এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে ইম্পর্টেন্ট ডেট ফর প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট ফেজ 1, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট কিছু ডেট দিয়েছে। এখানে তোমাদের বলে দিয়েছে অনলাইন সাবমিশন, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে 5/8/2024, অর্থাৎ তোমরা
5/8/2024 পর থেকে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এই যে আবেদন চলবে তোমাদের 26/8/2024 পর্যন্ত, অর্থাৎ তোমরা 5/8/2024 থেকে 26/8/2024 মধ্যেই কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু বলে দিলাম যে অনলাইনে কিন্তু ডাউনলোড হবে, কোনো কিন্তু বাই পোস্ট কিন্তু তোমাদের পাঠানো হবে না। তো ফুল ইনফরমেশন সম্পর্কে তোমরা কিন্তু ধারণা পেয়ে গেলে এবং তোমাদের বলে দিই যে তোমরা যদি অনলাইন আবেদন করার সময় কিন্তু যদি কোনো প্রবলেমের সম্মুখীন হয় তাহলে কিন্তু তোমাদের যে হেল্প ডেস্ক নাম্বার এবং তোমাদের যে জিমেল, সেই জিমেল কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে। তো আবেদন করার সময় যদি কোনো ভুল বা ত্রুটি বা কোনো কিছু যদি তোমরা প্রবলেমের সম্মুখীন হয়, এখানে কিন্তু তোমাদের হেল্প ডেস্ক কিন্তু তোমাদের দেখো দিয়ে দিয়েছে, নাম্বারও দিয়েছে এবং তোমাদের জিমেলও দিয়ে দিয়েছে। তো এই ছিল তোমাদের কিন্তু কলকাতা হাইকোর্টে তোমাদের ফুল ইনফরমেশান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে দেবে এবং অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমরা যে বন্ধুরা কিন্তু যে ভ্যাকেন্সি সম্পর্কে জানে না সেই ভ্যাকেন্সি সম্পর্কে তোমরা কিন্তু জানবে এবং তোমরা সহজে কিন্তু সরকারি একটা চাকরি পেয়ে যাবে।